আমরা সীমান্তে কোনো হত্যাকাণ্ড দেখতে চাই না। ভারতীয় পক্ষ এ বিষয়ে আন্তরিক বলে জানিয়েছেন। আরে মরে যাই কত আন্তরিক। বেশ কিছু অমীমাংসিত বিষয় আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব। আমরা প্রতিবেশী ভারতের সাথে পারস্পরিক সম্মান ও মর্যাদার ভিত্তিতে সম্পর্ক চাই। 16 মাস আগে এই লোকই কইছিল ব্লাড স্পোর্ট, মানে ওই যে স্থায়ী কমিটির মেম্বাররা যে বিবৃতি দিছে, রক্তের হোলি খেলা বলছিল এই লোক। দিল্লির নৃশংসতার অভিযোগ করছিল এই লোক, এই শিলং সালাউদ্দিন। কিভাবে সে কথা ঘুরায়, জাতিসংঘে যাওয়ার দাবি করছিল। এখন একই ব্যক্তি বলতেছে ভারতের পক্ষ আন্তরিক, আলোচনায় সমাধান হবে। হাসিনাও তো একই কথা কইতো, পারস্পরিক সম্মান আর মর্যাদা, জাতিসংঘের নাম নাই, ব্লাড স্পোর্টস এর উল্লেখ নাই, রক্তের হোলি খেলার উল্লেখ নাই, দিল্লির নৃশংসতার কথা নাই। 16 মাসের মধ্যে ভারত কি হঠাৎ ভালো হয়ে গেছে? হ্যাঁ, হঠাৎ বদলে গেছে? বিএসএফ কি হঠাৎ ফুল নিয়ে সীমান্তে দাঁড়াইছে? পাখি শিকারের বদলে কি তারা শান্তির পায়রা উড়ানো শুরু করছে? কিছুই বদলায়নি। বদলাইছে শুধু পদ। বিরোধী দলে থাকার সময় যে ভাষা ছিল, ক্ষমতায় আসার সাথে সাথে সে ভাষাটা উধাও হয়ে গেছে। কেন হয়েছে সেটা তো আমরা দেখতেছি। কারণ হইতেছে ঘুটু, ইন্ডিয়ার সাথে ঘুটু। এইবার আসেন, খলিল রহমান নায়ার গেছিল না কয়েকদিন আগে ইন্ডিয়ায়? সেখানে কি হয়েছিল? 18 এপ্রিল 2026 দিল্লি গেল, নায়ার গেল, বিএনপির মন্ত্রীরা 3 দিনের সফরে। এইটা পররাষ্ট্রমন্ত্রী হিসেবে খলিল রহমানের প্রথম ভারত সফর, বাংলাদেশ সরকারের সরকারি সফর। সফরকালে একটা চিঠি হস্তান্তর করলেন। চিঠিতে তারেক রহমান নিজে স্বাক্ষর করছে। চিঠিতে তিনি নিজেকে কি হিসেবে লিখছেন? দুই পরিচয় একসাথে, চেয়ারম্যান অব বিএনপি, প্রাইম মিনিস্টার অব বাংলাদেশ। দলের চেয়ারম্যান, রাষ্ট্রের প্রধানমন্ত্রী, তাই তো? এই চিঠিতে প্রাপককে ভারতের ক্ষমতাসীন দল বিএনপির সভাপতি নীতিন নবীন, একটা দলের সভাপতি, ভারত সরকারের কেউ না। বিষয়, তারেক রহমান বিজেপি সভাপতিকে বাংলাদেশ সফরে আমন্ত্রণ জানাইতেছেন। এই চিঠিটা কে পৌঁছে দিল? হুমায়ুন কবির আর খলিলুর রহমান, মানে সরকারের লোক। চিঠি কার হাতে পৌঁছাইলো? বিজেপির পররাষ্ট্র বিভাগের প্রধান বিজয় সোঠাওয়ালের হাতে। পরে নীতিন নবীনকে হস্তান্তর করবেন ওই চিঠিটা। এবং সোঠাওয়ালের পাশে ছিল শিশির বাজরিয়া। আমরা শিশির বাজরিয়া কে এটা আমরা দেখবো। এটা খুব ইম্পর্টেন্ট ক্যারেক্টার। 15 বছর ধরে বিএনপি এবং আওয়ামী লীগের দুই দলের সাথে সম্পর্ক রাখছিল। এই বিষয়টা একটু ভালো করে বোঝা দরকার। কূটনীতিতে একটা স্ট্যান্ডার্ড কাঠামো আছে বিশ্বজুড়ে, সব দেশ মানে। প্রধানমন্ত্রী কথা বলবেন প্রধানমন্ত্রীর সাথে, রাষ্ট্রপতি কথা বলবেন রাষ্ট্রপতির সাথে, পররাষ্ট্রমন্ত্রী কথা বলবেন পররাষ্ট্রমন্ত্রীর সাথে। সমপদের সাথে সমপদ বরাবর হইতে হবে। স্ট্যাটাস, রাষ্ট্রের সাথে রাষ্ট্র, এটাকে বলে স্টেট টু স্টেট ডিপ্লোমেসি। 1961 সালে ভিয়েনা কনভেনশনের পর থেকে সব এই কাঠামো সব দেশ মানে, এটা মানাটাই রীতি। দল আর দলের সম্পর্ক আছে। বিএনপির সাথে বিজেপির সম্পর্ক থাকতে পারে, বিএনপির সাথে নেতানিয়াহুর দলের সম্পর্ক থাকতে পারে।